ছোট্ট একটি দোয়া, যেই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন রব্বুল আলামিন সেটাই আপনাকে প্রদান করবে। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1087। এই হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করার পরে তার মনের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করে, সে যদি নামাজ আদায় করে অথবা সে যা চায় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবে। আমরা অনেক সময় এই বিষয়গুলো মানতে চাই না, অথচ হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট এভাবে আলোচিত হয়েছে। সুতরাং আমরা যদি বিশ্বাস রেখে আমলগুলো নিয়মতান্ত্রিকভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ ফজিলত আমাদেরকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাআরা মিনাল লাইলি ফাকালা, যে ব্যক্তি রাতে জাগ্রত হলো। অনেক সময় দেখবেন আমাদের ঘুম ভেঙে যায়, মাঝরাতে কিছু সময় ঘুম ভেঙে যায়, বুঝতে হবে যে ওই ঘুম ভাঙাটা ভালো একটি আলামত। কারণ হলো আমরা ওই সময় ইচ্ছা করলেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি, ইচ্ছা করলে যে কোনো ধরনের ইবাদত করতে পারি। ওই সময়টি যখন আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, অর্থাৎ মাঝরাতে বিশেষ করে তাহাজ্জুদের সময় যদি আমাদের ঘুমটি ভেঙে যায়, এরপরে ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা যদি এই দোয়াটি পাঠ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে বলছেন, সুম্মা ক্বালা আল্লাহুম্মা গফিরলি, অতঃপর কোনো ব্যক্তি আল্লাহর কাছে বলল এই দোয়াটি পাঠ করে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আও দা উস্তুজিবা, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু আহ্বান করে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আরো আল্লাহ রাসূল বলছেন, ফাইন তাওয়াদ্দা ওয়া সাল্লা কুবিলাত সালাতুহু, ওই মুহূর্তে কোনো ব্যক্তি যদি ওযু করে এবং নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার নামাজকেও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার দোয়া। কখন আমরা পড়ব? যখন আমাদের রাতের বেলা ঘুম ভেঙে যাবে, বিশেষ করে তাহাজ্জুদের যে ওয়াক্ত আছে ওই সময় যদি ঘুম ভেঙে যায়, অথবা আমরা ইচ্ছাকৃত যদি ঘুম থেকে জাগ্রত হই এই দোয়াটি পাঠ করি। এবার আসুন দোয়াটি সম্পর্কে জানি এবং এটা আমরা সহিশুদ্ধ করে শিখে নেওয়ার চেষ্টা করি। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি যদিও একটু বড় মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা শব্দই কিন্তু পরিচিত এবং সহজ। আমরা আবারও দোয়াটি বলে দিচ্ছি, আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে অংশটি বলবো সেটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আমরা বলবো, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে আমরা বলবো, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চমৎকার একটি দোয়া এবং অনেকগুলো হামদ এবং সানা আল্লাহ পাক রব্বুল আলামিনের এর মধ্যেই রয়েছে। সুতরাং এই দোয়াটি শিখে আমরা কখন? ভোর রাতে যখন জাগ্রত হব। এখানে কিন্তু আপনাকে নামাজও পড়া লাগছে না, শুধুমাত্র আপনি এই দোয়াটি পড়বেন, পড়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশা ব্যক্ত করবেন। সেটা হতে পারে হাত তুলে, হতে পারে না হাত তুলে, আপনি এমনিতেই। মাঝে মাঝে কিন্তু আমাদের এমনি ঘুম ভেঙে যায়। ধরেন ঘুম ভেঙে গেল, আমি এই দোয়াটি পাঠ করলাম, পাঠ করে আমি নামাজও পড়ার প্রয়োজন নেই, আমি জাস্ট আল্লাহ তাআলার কাছে আমি কোনো কিছু আহ্বান করব, আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করব, আমার জীবনের গুনাহ খাতার জন্য মাপ চাইব, অথবা আমার জীবনের প্রয়োজনীয় যে সমস্ত বিষয় রয়েছে, চাকরি বাকরির দরকার, ব্যবসা বাণিজ্য ভালো দরকার, আয় রোজগারে বরকতের দরকার, এই জাতীয় যত দোয়া আছে সমস্ত বৈধ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন যদি আমরা পড়ি। এবং যদি এটাও চাই যে আমাদের 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা কবুল করেন, ওই সময় এই দোয়াটা পড়ে আমরা একটু ওযু করে নিব কষ্ট করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজটাও কবুল করে নেবেন। তাহলে ভোর রাতে যখনই ঘুম ভেঙে যাবে তখনই এই দোয়াটি পড়ব, এরপরে আল্লাহ তাআলার কাছে যে কোনো জিনিস চাইবো আল্লাহ কবুল করবেন, নামাজ পড়বো সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাটির উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।